আর বর্তমান সময় আমি দেখতে পাচ্ছি সবচাইতে একটা ভাইরাল সং যুবকদের মাথা নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে আমি যে মানি কি বলে এটাকে ভুলে গেলাম, একটা শ্রীলঙ্কার শিল্পী নায়িকা বা সে একজন নারী একটা গান গেয়েছে। এই গানটা কেউ বোঝেও না, ভাষাও কেউ বোঝে না, অর্থও কেউ বোঝে না। আপনি ফেসবুকে যান, মেসেঞ্জারে যান, আপনি টিকটকে যান, যেখানে যাবেন এই গান আছে না নাই? মনে রাখবেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব। যারা অলওয়েজ গান শুনে, এটা শ্রীলঙ্কার কোনো গায়িকার গান হোক বা হিন্দি কোনো নায়িকার গান হোক কিংবা কোনো মিউজিক হোক না কেন, এটা হৃদয়ের ভিতরে নেফাক সৃষ্টি করে। কি সৃষ্টি করে? নেফাক। এটা আপনার ঈমান এটাকে দুর্বল করে দিবে। কি করে দিবে? যুবকরা দেখবেন যে এই সমস্ত গানগুলো অলওয়েজ তারা বাজায়। এটা বিয়ের অনুষ্ঠান হোক, আপনি রেস্টুরেন্টে যান সেখানে আপনারা দেখবেন বাজাচ্ছে, আপনি নদীর ধারে যাবেন সেখানেও বাজে, মানুষের বাড়িতে গেলেও সেখানে বাজে। এরকম গান আছে না নাই? খুব সমস্যা বিষয়গুলো। মানুষ কিছু কিছু গান এমন আছে যে গানে শিরকের ছোঁয়া আছে। কিসের ছোঁয়া আছে? শিরক। মানুষ বোঝে না, না বুঝে মানুষ অলওয়েজ গানগুলো শোনে। এই শ্রীলঙ্কার এই গানটা মানুষ ওয়াজের সঙ্গে সেট করছে। কিসের সঙ্গে? আচ্ছা বলেন, ওয়াজ এটা হচ্ছে ইসলামিক কন্টেন্ট, এটার সঙ্গে কোনো হারাম মিউজিক কিংবা হারাম সং এটা কি যায়? এটা কি যায়? কেন এরকম করে তারা? বিকজ দে হ্যাভ নো নলেজ অফ ইসলাম। ইসলামের যে বেসিক নলেজ এটাও তাদের ভিতরে, বেসিক নলেজ অফ ইসলামিক স্টাডিজ কারোর ভিতরে যদি থাকে, সে কখনো একটা ইসলামিক কন্টেন্টের সঙ্গে হারাম মিউজিক অ্যাড করতে পারে। আর একটা কথা মনে রাখবেন, যারা অলওয়েজ গান শুনে, এই সমস্ত শ্রীলঙ্কার গান হোক, ভারত পাকিস্তানের গান হোক কিংবা ইন্ডিয়ান গান হোক, এই সমস্ত গানগুলো আপনার হৃদয়ের যে ইমানটা আছে, ইমানগুলোকে তিলে 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 নষ্ট করে দেবে। নাউযুবিল্লাহ বলবেন না? এই সমস্ত গানের মাধ্যমে দে আর ট্রাইং টু স্ন্যাচ দ্য ফেইথ অফ পিপল। তার মানুষের ইমানটাকে হরণ করছে, কিন্তু মানুষ টেরও পাচ্ছে না যে আমার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা ভালো করে বোঝেন, যারা আমাকে শুনছেন, যারা আমাকে উপরেও শুনছেন, তারাও ভালো করে বুঝবেন, গান যখন মানুষ শোনে তখন মানুষ আর এই জগতে থাকে না। যেমন গান তেমন ফিলিংস। কথা কন, যেমন গান তেমন। যখন কষ্টের গান, তখন মানুষ কষ্টে হারিয়ে যায়, আয় রে কষ্ট রে জীবনে। আর যখন রোমান্টিক সং, তখন মানুষ রোমান্টিকনেসে হারায় যায়। আছে না নাই? এর কারণটা হচ্ছে এই যে গানটাকে ক্রিয়েট করা হয়েছে এই জন্য যে গান যখন মানুষ শুনবে, তার ভেতরের যে অনুভূতি, ইমানের যে অনুভূতি, যে ফিলিংস, দ্য ফিলিংস অফ ফেইথ, দ্য ফিলিংস অফ বিলিভ, এটা নষ্ট হয়ে যাবে। ইমানের যে আলাম আপনার আর থাকবে না। এর জন্য দেখবেন যে গান যখন আপনি শোনেন, শুধুমাত্র ওই সময়টা যে নষ্ট হয় তা কিন্তু না, বরং গান শোনার পর এটা যে একটা রিয়াকশন, এটা ভেতরে কাজ করে কি করে না? কথা কোন করে কি করে না? আপনি একটা গান শুনবেন, দেখবেন যে আমি নামাজ পড়ছেন, ওই গানটা আপনার কানে বাজে। বাজে কি বাজে না? অনেকে নামাজের মধ্যে গান পায়, ও বোঝেও না আমি গান করতেছি। আছে না নাই? এর কারণ ইউ আর লিসনিং দ্য হারাম মিউজিক অ্যান্ড ইটস স্ন্যাচিং ইউর ফেইথ। এটা আপনি হারাম মিউজিক যে শুনছেন, এটা আপনার ইমানটাকে ধ্বংস করে দিচ্ছে, ইমানকে আপনার থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে কন্টেন্টের অভাব নাই। ভাইরাল কন্টেন্ট একটা যায় আর একটা আসে। এরকম হয় কি হয় না? এই যে পরিমনের ইস্যু চলছে কি চলছে না বলেন? যাবেন কই আপনি ভাই? যাওয়ার কোনো জায়গা নাই। ও গেল জেলে, গেল কোথায়? ফিরে আসলো কেমন করে? দেখতে পাচ্ছেন আমরা, এটা ফিরে আসছে কেমন করে? এরে বাপ রে বাপ, মনে হচ্ছে শি ইজ কামিং ব্যাক আফটার উইনিং দ্য ওয়ার্ল্ড কাপ। গোটা বিশ্ব জয় করে সে আসছে, এমন একটা ভাব। কিন্তু কয়েকদিন আগে যে কান্না কাটি, নামাজ পড়বো, তসবি দাও, জায়নামাজ দাও, আমি তওবা করব, এরকম একটা অ্যাটিটিউড ছিল কি ছিল না? আর যেই ছাড় পাইলো শেষ, সব শেষ। এজন্য আল্লাহ হয়তো মাঝে মাঝে কথা বলে যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি। হয়তো আল্লাহ নাও বলতে পারে, আমি জাস্ট এটা বোঝালাম যে আল্লাহ সবসময় বান্দার পাশে আছে।
পাশে আছে কি নাই? আল্লাহ যদি পাশে না থাকতো, এই যে মদ নিয়ে ধরা পড়লো, ছাড়া পাওয়ার কোনো আশঙ্কা ছিল কি? আমি নিউজে পড়লাম যে সর্বনিম্ন যেই জেল, এটা নাকি 1 বছর হওয়ার কথা ছিল, কিন্তু থাকলো মাত্র 27 দিন। কয়দিন? তো তোর তো শুক্রিয়া করা দরকার রে ভাই, যে আল্লাহ তোকে ছাড় পাওয়া দিচ্ছে, তাই না? শুক্রিয়া করা দরকার কি দরকার না? নামাজ পড়া দরকার কি দরকার না? দরকার। তাহলে বোঝা গেল এখান থেকে এই কথা, যে মানুষ বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আর বিপদ যেই শেষ আল্লাহরে ভুলে যায়। লোক আছে না এরকম? কন আছে। বাট একটা কথা মনে রাখবেন, যখন আপনার বিপদ নাই তখন আপনি স্মরণ রাখবেন একজনকে, চিল্লায় বলেন তিনি কে? যখন আপনার বিপদটা দূর হয়ে গিয়েছে তখন আপনি স্মরণ রাখবেন একজনকে, চিল্লায় বলেন তিনি কে? পারা যাবে ইনশাআল্লাহ।